ওগো নবীজি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করুন, কেননা এটি আপনার জন্য অতিরিক্ত নামাজ, নফল নামাজ। যদি এই নামাজ আপনি পড়েন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ নবীকে জানালেন, নবী যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আশা করা যায় এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ আপনার সম্মানকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবেন। আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলেছেন, নবী আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা রয়েছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। বলুন কোন মাসের রোজা? আল্লাহর নবী বলেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। এভাবে হাদিস শরীফের ভিতর এক জায়গায় নয়, বহু জায়গায় তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন। তাহলে রহমানের বান্দা কারা, এটা শোনার দরকার আছে না নাই? যেহেতু এমন জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতে আর কোনো মৃত্যু নাই, এবং ফেরেশতারা আমাদেরকে সালাম এবং অভ্যর্থনার মাধ্যমে সেই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। এটা শুধু রহমানের বান্দা যারা হবেন তাদের কি শুধু দিবেন। এবার আসুন রহমানের বান্দা কারা। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানান দেওয়া ইবাদুর রহমান, ইবাদ মানে হলো বান্দা, আর রহমান মানে রহমান। রহমানকে আল্লাহ। রহমান অর্থ কি? রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ আল্লাহ না। রহমান শব্দের অর্থ হলো যিনি সীমাহীন দয়ালু। কি দয়ালু? সীমাহীন দয়ালু। আমার কণ্ঠ সুন্দর না, আমি যতটুকু আলোচনা করব যদি আপনারা দোয়া করেন, কোরআন এবং হাদিস থেকে করব। আমি অন্য প্রাসঙ্গিক আলোচনা করতে পারি না, যতটুকু করি এই কোরআন আয়াত থেকে এবং হাদিসকে সামনে রেখে করবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার শুন নাই এবং আমি বিভিন্ন মজার মজার গল্প করতে পারি না। ইবাদ মানে হলো দাস, আর রহমান মানে হলো রহমান, রহমানের দাস, রহমানের বান্দা কারা। আর রহমান মানে হলো অর্থ হচ্ছে যে সীমাহীন দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রায় বহু জায়গায় তার রহমানিয়তের পরিচয় দিয়েছে। সূরা জুমার ৫ নং আয়াতে আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেন। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ বলেন রহমান আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত অবস্থান করছেন। আল্লাহ বলে রহমান এমন রহমান যে আরশের উপরে সমুন্নত অবস্থান করছেন। অর্থাৎ আল্লাহর রহমানিয়ত এমন যে তিনি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতেছেন, কিন্তু তার দয়া এবং নিয়ন্ত্রণ সীমাহীনভাবে আরশ পর্যন্ত প্রসারিত। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের ১৫৬ নং আয়াতেও আল্লাহ তাআলা রহমানিয়তের পরিচয় দেন। আল্লাহ বলেন, রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ বলে আমি এমন রহমান, আমার দয়া থেকে পৃথিবীর এমন কোন মাখলুকাত, এমন কোন সৃষ্টি কোনো নাই যে আমার দয়া থেকে বঞ্চিত। বরং পুরো পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে আসমান এবং জমিনের ভিতর
সমগ্র সৃষ্টি কুলের উপর আমারও দয়া রয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন রহমান যার রহমানিয়ত 100 ভাগের 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, শুধু 1 ভাগ তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। যে এক ভাগ দয়া এবং রহমানের কারণে, রহমানিয়তের কারণে মা তার সন্তানের প্রতি দয়া দেখায়, পশু পাখি তার সন্তানের প্রতি দয়া দেখায়। তাফসিরে বাহরুল উলুমের 1 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছেন, ইমাম আবু লায়েস সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রহমান আল্লাহ কেমন রহমান ও দুনিয়ার আল্লাহর বান্দারা শুনে নাও, আর রহমানু ফিদ দুনিয়া আমুল লিল মুমিনিনা ওয়াল কাফির। রহমান এমন দয়াশীল আল্লাহ যে তার দয়া দুনিয়াতে কাফের এবং মুসলমানদের জন্য সমান। আপনি দেখেন একজন কাফির রীতিমতো সীমা লঙ্ঘন করে, একজন মুশরিক মূর্তি পূজা করে, সীমা লঙ্ঘন করে, কিন্তু আল্লাহ তার থেকে রিজিককে তুলে নেয় না, নেয়। একজন বেঈমান নাস্তিক আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মুরতাদ নাস্তিক, কিন্তু আল্লাহ তার থেকেও রিজিক নেয় না। ইমাম আবু লায়েস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর রহমানু ফিদ দুনিয়া আমুল লিল মুমিনিনা ওয়াল কাফির। কেননা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুমিন এবং কাফির সবার জন্য আম। আল্লাহ রহমান এমন রহমান, দুনিয়াতে যারা মুমিন রয়েছে এবং বেঈমান রয়েছে সকলের জন্য সমান। ইল্লা আর রহিমু ফিল আখিরাতি খাসুন বিল মুমিনিন। তবে আল্লাহর আরেকটি নাম রয়েছে রহিম। বলুন কি নাম? রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম আবু লায়েস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর আরেকটি নাম রয়েছে রহিম। আর রহিমু ফিল আখিরাতি খাসুন বিল মুমিনিন। তবে আল্লাহর যে রহিম নাম রয়েছে, এই রহিম হলো পরকালে মুমিনদের জন্য শুধু খাস। পরকালে কোনো বেঈমান নাস্তিক মুরতাদের ক্ষেত্রে রহিম প্রয়োগ হবে না। পরকালে শুধু মুমিন মুসলমান যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা রহিম হবেন। আমার বন্ধুরা, আল্লাহ কেমন রহমান, কেমন রহমান। সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ জানায় দেন আল্লাহ কেমন রহমান। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন গফুরুর রহিম। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলে দেন, আমার আল্লাহ কেমন রহমান, কেমন দয়াশীল। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার নবী, হে নবী, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার কোন বান্দা যদি নিজের নফসের সাথে জুলুম করে ফেলে, আসরাফু আলা আনফুসিহিম, আলা আনফুসিহিম নিজের নফসের সাথে আসরাফু জুলুম করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ কেমন রহমান নবীকে জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। আমার আল্লাহ কেমন ক্ষমাশীল, কেমন দয়াশীল। আল্লাহ বলেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ নবীকে জানিয়ে দেন, নবী আমার বান্দারা যেন হীনমন্যতায় না ভোগে, গুনাহ করে ফেলছে, তারা ভাবতেছেন হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না।
শিরিক করে ফেলছেন, তারা হয়তো ভাবতেছে আল্লাহ মাফ করবেন না। কুফরি করে ফেলেছেন, তারা হয়তো ভাবছেন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলে না 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 নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। অর্থাৎ আমরা যদি আল্লাহর নিকট ক্ষমা চাই, সাথে সাথে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তাআলা শুধু তাদেরকে মাফ করব না, আমি তাদের জীবনের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিব, তারা যদি আমি আল্লাহর নিকট তাওবা করে। আল্লাহ সূরা তাহরিমের ভিতর জানায় দেন বান্দা ইমানদার মুমিনরা তোমরা তাওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে জানিয়ে দেন, হো ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা মানে হলো আন্তরিক তাওবা করো, এমন ভাবে আল্লাহর নিকট তাওবা করো, বলো আল্লাহ গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না। আল্লাহ আমি সীমা লঙ্ঘনকারী হয়ে গেছি, সীমা লঙ্ঘন করেছি, তোমার সাথে শিরিক করেছি, কুফরি করেছি, আল্লাহ আর করব না, আপনি আমাদেরকে মাফ করে দেন। আন্তরিকভাবে তাওবা করো। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা তাওবা নাসুহা করো, আসা রাব্বুকুম মাইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমগ্র ভুল কর্মগুলোকে মোচন করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে প্রস্র ভবন। এই আয়াতে কারিমায় সূরাতুল জুমার 53 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই জানান। আল্লাহ বলেন, হো দুনিয়ার মানুষরা, জেনে নাও আমি আল্লাহ কেমন রহমান, কেমন দয়াশীল। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে জানিয়ে দেন, নবী আমার বান্দাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা নিজের রহমানিয়তের পরিচয় দিয়েছে, যে আল্লাহ কেমন রহমান। আমার বন্ধুরা হাদিস থেকে দেখেন আল্লাহ কেমন রহমান। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছেন, আল্লাহর নবী বলেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহর নবী বলে আল্লাহ কেমন রহমান, কেমন রহমান। ও আমার উম্মতেরা শুনে নাও, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল, আল্লাহ যখন কোন বান্দার প্রতি দয়া করে, কোন বান্দার প্রতি রহম করে, কোন বান্দাকে ভালোবাসে, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, নাদা জিবরাইল আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু, আমি অমুক জামায় অমুক এক বান্দা আব্দুর রহমান, আব্দুর রহিম নামের বান্দাকে ভালোবাসে। আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু, সুতরাং তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। ফায়ুহিব্বুহু জিবরাইল, হাদিসের ভিতর রয়েছেন আল্লাহর নবী বলে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে যখন বলে, জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, তখন জিব্রাইল তাকে ভালোবাসতে শুরু করে দেয়। ফায়ুহিব্বু জিবরাইল ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুলা ফিল আরদ। জিব্রাইল অতঃপর জিব্রাইল আসমানবাসীকে ডাক দিয়ে বলে, হো আসমানবাসী, অমুক গ্রামের আব্দুর রহমান, আব্দুর রহিম নামক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরা ভালোবাসো। আসমানবাসী সমগ্র যা কিছু রয়েছে সবাই সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। ফি আহলিস সামাই সুম্মা ইউদাউ লাহুল কবুলা ফিল আরদ। আল্লাহর নবী বলে, অতঃপর আল্লাহর জমিনে যত মাখলুকাত রয়েছে, সমগ্র মাখলুকাত সেই বান্দাকে এবং বান্দিকে গ্রহণ করতে শুরু করে দেয়। আমার বন্ধুরা, এটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিমাণ দয়া, কি পরিমাণ
ভালোবাসা দুনিয়ার মানুষের প্রতি একটি সামান্য পরিমাণের নমুনা। এমন রহমানের বান্দা কারা, তাদের বিবরণ জানার দরকার আছে না নাই? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিচয় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ইবাদুর রহমান কারা, রহমানের বান্দা কারা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যখন তারা জমিনের ভিতরে বিচরণ করে, জমিনের ভিতরে চলাফেরা করে, হাওনা তখন তারা ভদ্রভাবে বিচরণ করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন কোনো অজ্ঞ লোক, মূর্খ লোক তাদের সাথে তর্কে জড়িত হয়, তাদের সাথে অহেতুক কথাবার্তায় জড়িত হয়, তখন তারা ক্বালু সালামা, সেখান থেকে তারা সালাম দিয়ে কেটে পড়ে। আয়াতে কারিমে রহমানের বান্দাদের কথা আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি রহমান, রহমানের বান্দা কারা শুনে নাও, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে ভদ্রভাবে বিচরণ করে। আমার বন্ধুরা, যারা দুনিয়ার জমিনে নম্র ভদ্রভাবে চলে তারাই হলো রহমানের বান্দা। হাদিস শরীফের ভিতর আল্লাহর নবী জানিয়ে দেন আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান ইউনাজিউনি ফি ওয়াহিদিন মিনহুমা ফাকাদ আযাবতু। আল্লাহর নবী বলে যারা অহংকার করে চলে দুনিয়ার জমিনে, বরং ভদ্রভাবে যারা না চলে, যারা অহংকার করে, আল্লাহর নবী বলে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আল ইজ্জু ইজারি, আল্লাহর নবী বলে সম্মান হলো আল্লাহ তাআলার চাদর। আল্লাহ ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, সম্মান আল্লাহর লুঙ্গি এবং বরত্ব হলো আল্লাহর চাদর। ফামান ইউনাজিউনি ফি ওয়াহিদিন মিনহুমা ফাকাদ আযাবতু। আল্লাহর নবী বলে কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে সম্মান চায় এবং বরত্ব তার আশা করে, অর্থাৎ মানুষ থেকে সব সময় সম্মানের আশা করে এবং টাকা পয়সা অর্থ সামগ্রী নিয়ে অহংকার করবে, ফামান ইউনাজিউনি ফি ওয়াহিদিন মিনহুমা, এই দুইটির একটি নিয়ে যদি কেউ টানাটানি করে, ফাকাদ আযাবতুহু, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তাহলে অহংকার হলো কার চাদর? আল্লাহর চাদর। অহংকার এবং সম্মান এটা করবেন কে? সম্মান পাওয়ার একমাত্র হকদার, বরত্বতার হকদার এটা কে? অহংকার করার মালিক কে? আল্লাহ অহংকার করতে পারে? কোন দুনিয়াতে কোনো বান্দা এবং বান্দী অহংকার করতে পারে? আমরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আমরা কি? আল্লাহর গোলাম। গোলাম কখনো, চাকর কখনো অহংকারী হতে পারে না। অথচ দেখা যায় আমরা অহংকার করি কি করি না? টাকা পয়সা অর্থ সামগ্রী নিয়ে অহংকার করি। আল্লাহ নবী বলে অহংকার এবং সম্মান এটির পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে কেউ যদি অহংকার করে টাকা পয়সা অর্থ সামগ্রী নিয়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফাকাদ আযাবতু, তাকে শাস্তির সম্মুখীন করবেন। সর্বপ্রথম অহংকার করেছেন ইবলিস। কে করেছেন? সূরা বাকারার ভিতরে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে আমি যখন আদমকে সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই সিজদা করো। লিল মালাইকাতি ইসজুদু, সবাই সিজদা করলেন। লিআদম ফাসাজাদু, সবাই সিজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলেন না। আবা ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার প্রদর্শন করলেন, অহংকারী হয়ে গেলেন, অমান্য করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন,
সে অবিশ্বাসীদের অন্তর্গত হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? সে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। এই ইবলিস শয়তান হয়ে গেছে এবং কাফেরদের অন্তর্গত হয়েছে। এর কারণ কি? ইবলিস অহংকার করেছেন। কি করেছেন? এই পৃথিবীতে রাজা বাদশাহদের ভিতর বাদশাহ ছিলেন, ধনী ছিলেন, সম্পত্তির মালিক ছিলেন ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতাও দিয়েছেন, অর্থ সামগ্রী দিয়েছেন। এই ফেরাউন আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতার পরিবর্তে অকৃতজ্ঞ হয়েছেন। ফেরাউন বলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সর্বোচ্চ খোদা। অর্থাৎ আল্লাহ তাআলার সম্পত্তি ফেরাউনকে দিয়েছেন। ফেরাউনের উচিত ছিল আল্লাহ তাআলার প্রশংসা করা, কৃতজ্ঞতা পোষণ করা। এই ফেরাউন ক্ষমতা পেয়ে অর্থ সামগ্রীর মালিক হয়ে তিনি নিজেকে খোদা দাবি করে শুরু করেছেন। এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করার কারণে খুব লাঞ্ছিত ভাবে সমুদ্রের ভিতরে ডুবিয়ে মেরে ফেলছেন। আমরা ইতিহাস জানি। আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানিয়েছেন নমরুদকে। নমরুদ বলেন আনা উহয়ি ওয়া উমীত, আমি মানুষকে জীবিত করি এবং মৃত্যু দান করি। নাউজুবিল্লাহ বলবেন না। নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানিয়েছেন, নমরুদ অহংকার করেছেন। এর কারণ কি? নমরুদের উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা পোষণ করা, অথচ নমরুদ তার পরিবর্তে অকৃতজ্ঞতা পোষণ করেছেন ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে। এই নমরুদকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে সামান্য একটি মশার সাইজের ছোট প্রাণী দ্বারা তার নাকের ভিতরে প্রবেশ করে জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় গ্রহণ করেছেন। এর কারণ ছিল একটাই, অহংকার করেছেন। আমার আল্লাহ সেই কথাটাই বলে, ইবাদুর রহমান হলো তারা যারা কখনো অহংকার করতে পারে না। যত টাকা পয়সা ক্ষমতার মালিক হোক না কেন, কোনোদিন দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে চলতে পারবে না, অহংকার করে চলতে পারবে না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে কখনো কখনো অহংকার বশত অবজ্ঞা করো না, মানুষের প্রতি মুখ ফিরিয়ে নেও না। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা শৈশবকালে যে সমগ্র বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে, একটি সময় টাকা পয়সা হয়ে গেলে, ভালো একটি অবস্থানে চাকরি পাইলে, সেই গরিব দুঃখী বন্ধু বান্ধবের প্রতি আর খোঁজ খবর রাখে না। আছে না নাই? টাকা পয়সা হয়ে গেলে, অর্থ সামগ্রীর মালিক হইলে, প্রতিবেশী যারা দরিদ্র রয়েছেন, ছোটবেলায় যাদের সাথে চলাফেরা করছেন, তাদেরকে আর চিনে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এর কারণ কি? ভাবে আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, আমি শিক্ষিত মানুষ, আমি ক্ষমতার রাজত্বের মালিক, সুতরাং যারা অভাব রয়েছে, আমার সেই ছোটবেলার শৈশবের বন্ধু দরিদ্র, তার সাথে যদি আমি চলি, মানুষ খারাপ করবে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, সন্তান, আল্লাহ সূরা লোকমানের 18 নং আয়াতে এনে দিয়েছেন, তোমরা স্মরণ করো, এখান থেকে উপদেশ গ্রহণ করো। লোকমান হাকিম উপদেশ দিয়েছেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, সন্তান খবরদার খবরদার, কোনোদিন কোনো মানুষকে অবজ্ঞা করো না, তাদের প্রতি মুখ ফিরিয়ে নেও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের ভিতরে বিচরণকালে কখনো অহংকার বশত বিচরণ করো না। এই জমিন কার? আল্লাহর জমিনে কোনো অহংকার চলবে না। অহংকার করবেন কে? আল্লাহ। ক্ষমতা যার, অহংকার তার। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কখনো জমিনের ভিতরে অহংকার বশত বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমার সন্তান মনে রাখো, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মুখতারকে পছন্দ করে না। আমাদের সমাজে এমন ক্ষমতাধর কিছু মানুষ রয়েছে, এমন টাকা পয়সাওয়ালা কিছু মানুষ রয়েছে, যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে। আসে না নাই? ক্ষমতা পেয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে মাজলুমের উপর জুলুম করে, অবিচার করে।
এমন কিছু টাকা পয়সাওয়ালা লোক রয়েছে যারা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করে না। সমাজের ভিতরে অনেক অসহায় মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, না খেয়ে মরে। শীতের দিন পোশাক নাই, পোশাক ছাড়াই শীতের ভিতরে কনকন শীতের ভিতরে দিনগুলো কাটে দেয়, রাতগুলো কাটে দেয়, খোঁজ খবর নেয় না। আল্লাহ বলে যারা এই সমস্ত অহংকার করবে না এরাই হলো ইবাদুর রহমান। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন কোনো অজ্ঞ মূর্খ লোক তাদের সাথে তর্কে বিতর্কে জড়িত হবে, আল্লাহ বলেন তারা তাদের সাথে তর্কে জড়িত না হয়ে বলুন তাদের সাথে শান্তিপূর্ণ ব্যবহার করে সেখান থেকে যারা কেটে পড়ে তারাই হলো ইবাদুর রহমান। হাদিস শরীফের ভিতর নবী জানান, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ফি আইনিন নাসি কাবীরুন ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ফি আইনিন নাসি সগীরুন হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন লাউ খিনজির। আল্লাহর নবী বলে দুনিয়াতে যারা নিজেকে সব সময় ছোট মনে করে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে সব সময় নিজেকে ছোট মনে করবে আল্লাহর জন্য, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সম্মানকে দুনিয়াতে সব সময় বাড়িয়ে দিবেন। ফাহুয়া ফি নাফসিহি সগীরুন, সে যদি নিজেকে ছোট মনে করে, আল্লাহর নবী বলেন অফি নাফসিহি অফি আইনিন নাসি কাবীরুন, কিন্তু মানুষের চোখে সে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। এটাই বাস্তবতা, আল্লাহর কসম করে বলতেছি। সমাজের ভিতরে নেতা, টাকা পয়সাওয়ালা মানুষ যদি অহংকার না করে, একজন নিম্ন শ্রেণীর মানুষ যারা অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নেয়, তাদের সাথে ভালো ব্যবহার করে, তারা মানুষ তাদেরকে সবসময় সম্মানের সহিত দেখে। আর যে অহংকার করবে, টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, অহংকার করলে মানুষ তাকে ছোট চোখে দেখে, ভালো মনে করে না। আল্লাহর নবী সেই কথাই জানায় দেন, ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ফি আইনিন নাসি কাবীরুন, সে নিজেকে যতই ছোট মনে করুক না কেন, মানুষ তাকে সব সময় বড় মনে করে। ওমা তাকাব্বারা ওয়াদাউল্লাহ, আর যে ব্যক্তি নিজেকে সব সময় বড় মনে করে যে আমি শিক্ষিত মানুষ, টাকা পয়সার মালিক, আমি অনেক বড়, আমি অনেক বড় নেতা, ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ফি আইনিন নাসি সগীরুন, কিন্তু মানুষের চোখে সে সব সময় ছোট। শুধু তাই নয়, নবী বলেন হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির, শুধু মানুষের চোখে ছোটই নয়, বরং মানুষের চোখে শুকুর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট সে। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা অহংকার বশত বিচরণ করবে, অহংকার করে চলাফেরা করবে, টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহর নবী জানিয়ে দেন মানুষ তাদেরকে ছোট মনে করে, এবং শুধু ছোট মনে করেই ক্ষান্ত নয়, বরং কুকুর শুকুরের চাইতেও জঘন্য মনে করে। এই কথাই আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের এক নম্বর প্রকার হলো, আল্লাহ জানিয়ে দেন, যারা দুনিয়ার জমিনে বিচরণকালে নম্র ভদ্রভাবে চলবে, যখন কোনো মূর্খ লোক হয়তো তাদের সাথে তর্কে বিতর্কে জড়িত হবে, তখন তারা তর্কে বিতর্কে জড়িত হবে না, বরং তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা করে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে যারা চলে যায়, আল্লাহ জানিয়ে দেন তারাই হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমানের কত নম্বর প্রকার গেল? এক নম্বর, বরং কত নম্বর? দ্বিতীয় নম্বর ইবাদুর রহমান কারা? আল্লাহ জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ জানে ইবাদুর রহমান হলো তারা, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি কাটায় লিরব্বিহিম, তাদের প্রতিপালকের উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা,
সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় ওরা, অর্থাৎ রাত্রি যারা তাহাজ্জুদ নামাজের ভিতরে কাটিয়ে দেয় তারাই হলো ইবাদুর রহমান। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতে নবীকে উদ্দেশ্য করে বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল লাক, ওগো নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করুন, কেননা এটি আপনার জন্য অতিরিক্ত নামাজ, নফল নামাজ। যদি এই নামাজ আপনি পড়েন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ নবীকে জানায় দেন, নবী যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আশা করা যায় এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ আপনার সম্মানকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবেন। আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলেছেন, নবী আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা রয়েছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। বলুন কোন মাসের রোজা? আল্লাহর নবী বলেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। এভাবে হাদিস শরীফের ভিতর এক জায়গায় নয়, বহু জায়গায় তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন। খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ নামাজের ব্যাপারে বলেন। তাহলে রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর গুনাহগুণ কি? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এরাই হলো ইবাদুর রহমান। তাহলে বলুন, তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? ইবাদুর রহমান, রহমানের বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? আওয়াজ করে বলুন, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? বুঝেন না? ইবাদুর রহমানের অনেকগুলো প্রকার, প্রায় 10-12টি। তাহলে দুইটি গেল। এক নম্বর গেছে যারা দুনিয়াতে অহংকার করবে না, দুনিয়াতে ভদ্র নম্রভাবে চলবে, এরা হলো ইবাদুর রহমান। আল্লাহ তাআলা রহমান, তার বান্দারা। রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য কি? যারা দুনিয়াতে অহংকার করে চলবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? যারা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই?